হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বিশেষ করে আর্মি লাভারদের জন্য। দেখা যাচ্ছে যে অনেকেই ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসতেছে সেনাবাহিনীর সৈনিক হবে, সে পুরুষ প্রার্থী কিংবা মহিলা প্রার্থী যে কেউ হোক না কেন। তো সে স্বপ্ন দেখে আসতেছে, কিন্তু সে জানে না সেনাবাহিনী হতে হলে কি কি লাগে, বা সেনাবাহিনীর একজন সদস্য হতে হলে কি কি লাগে, কি কি যোগ্যতা লাগে, সেগুলো জানে না। সে আপনি অফিসার হন কিংবা সৈনিক হন, আপনার যেটি হওয়ার ইচ্ছা থাকুক না কেন, আপনি যদি এই সকল যোগ্যতাগুলো না থাকে, আপনি কখনোই সেনাবাহিনীর সদস্য হতে পারবেন না। আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সেনাবাহিনীর একজন সদস্য হতে গেলে আপনার কি কি যোগ্যতা লাগবে। সর্বপ্রথমে আসা যাক, সেনাবাহিনীর একজন সদস্য হতে হলে একজন প্রার্থীর ভিতরে সর্বপ্রথম তার দেশকে ভালোবাসতে হবে। দেশের প্রতি ভালোবাসা আছে? নিজেকে প্রশ্ন করুন। যদি দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি দেশের প্রতি ভালোবাসা না থাকে তাহলে দেশের প্রতি ভালোবাসা আগে মনের ভিতরে জাগান, তারপর সেনাবাহিনী সৈনিক হতে যান বা অফিসার হতে যান। নেক্সট সেটা হচ্ছে যে আপনাকে চৌকস একজন মানুষ হতে হবে, অর্থাৎ হাবা জোবা মানুষ হলে চলবে না। একজন সেনাবাহিনী সবসময় স্মার্ট এবং চৌকস হয়ে থাকে। কোনো সাধারণ মানুষ কিন্তু সেনাবাহিনীর সদস্য হতে পারে না। যারা অফিসার হয় তাদেরকে তো বলার বাহিরে, বুঝতেই পারতেছেন বিষয়টা। দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, চৌকস হতে হবে, সৎ হতে হবে। আছে আপনার ভিতরে সততা? কতটুকু আপনার ভিতরে সততা আছে? প্রশ্ন করুন নিজেকে। যদি সততা থাকে তাহলে ভালো, আর যদি না থাকে নিজেকে সততার সাথে পরিপূর্ণতা করুন। এবং দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে সে সেনাবাহিনীর সৈনিক হবে, ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসতেছে, কিন্তু তার ভিতরে যে কর্মদক্ষতা সেটি নাই। সে 5 কেজি আলা ওয়েটের একটা মালও সে তুলতে পারে না, কিন্তু সে স্বপ্ন দেখতেছে যে সে সেনাবাহিনীর সৈনিক হবে। এটি হলে হবে না। আপনাকে অন্তত পক্ষে মোটামুটি টুকটাক কাজ করার ক্ষমতা থাকতে হবে। আপনার যে সাধারণ কাজগুলো আছে সেগুলো করার ক্ষমতা থাকতে হবে। এবার আসা যাক, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে আপনার ভিতরে। আপনি একজন সেনাবাহিনীর সৈনিক হবেন, কিন্তু আপনি নেতৃত্ব দিতে পারছেন না। শুধু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে কিন্তু হবে না, আপনাকে নেতৃত্ব শোনার ক্ষমতাও থাকতে হবে। অর্থাৎ আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনাকে 5 জন সৈনিক দিল বা কিংবা 10 জন সৈনিক দিল, যে আপনি এই সৈনিকগুলো আপনার আন্ডারে, আপনি এদেরকে দিয়ে এই কাজটা করে আসুন বা এই ইয়েটা করুন। তখন দেখা যাচ্ছে যে আপনি তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন না, আপনি তাদেরকে ঠিকমতো গাইডলাইন দিতে পারছেন না, বা অফিসার আপনাকে যে কাজের দায়িত্বটা দিচ্ছে আপনি সেই কাজটা পরিপূর্ণভাবে করতে পারতেছেন না। এগুলো হলে হবে না। আপনাকে একজন স্মার্ট, একজন চৌকস, একজন দেশপ্রেমী নাগরিক হতে হবে। আর একটি বিষয়, সেটি হচ্ছে আপনার যে আপনি সেনাবাহিনীর সৈনিক হতে যাচ্ছেন, যে আপনার দেখা যাচ্ছে যে ছোটবেলা থেকে নিজেকে একটু সেফটি বজায় রেখে চলবেন। দেখা যাচ্ছে অনেকের অনেক কাটা ছিঁড়া, অনেক হাবি জাবি, অনেক দাগ থাকে। অনেকে দেখা যাচ্ছে যে ওই যে স্টাইল করে, ট্যাটু করে, তারপরে হচ্ছে গিয়ে মানে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে নিজের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন আঁকাঝোঁকা করে। সেগুলো করা যাবে না। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটি হচ্ছে যে আপনি সেনাবাহিনীর সৈনিক হবেন, আপনি সেভাবে নিজেকে প্রস্তুতি করুন, সেভাবে নিজেকে গঠন করুন। ছোটবেলা থেকেই শিক্ষাগত যোগ্যতার দিকে আপনার ফোকাস দিন। যারা অফিসার হতে চান তাদের জন্য শুভকামনা রইল, যারা সৈনিক হতে চান তাদের জন্য শুভকামনা রইল। কাজী আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনী হতে হলে বা সেনাবাহিনীর একজন সদস্য হতে হলে আপনাকে কিরকম হতে হবে। যদি দেশপ্রেম থাকে, যদি আজকের ভিডিওতে বলা কথাগুলো যোগ্যতার সাথে আপনার যোগ্যতা পরিপূর্ণ থাকে, তাহলে আপনাকেই খুঁজছে বাংলাদেশ সেনাবাহিনী। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।